ওই অর্ডারের কি একটা যেটা আছে সেটাই কপি করে আনলাম, ডাইনামিক জেনারেট করলাম, আর এখানে ফর্মটা শুধু বাইরে নিলাম, কারণ বাইরে না নিয়ে উপায় নাই। এবং ফর্ম যেহেতু বাইরে নিছি সেহেতু ওই যে বিগিন ফর্ম হবে না, কি হবে না, এই যে ফর্ম বিগিন এটা আর হবে না, কারণ এখানে তো আমি ওই যে অ্যাকশন ট্যাকশন দিতে পারতেছি না। সেক্ষেত্রে অ্যাকশনটা এখানে এসে কি হবে, ফর্মটা যে আমি একদম শুরুতে শুরু করছি, এখানে অ্যাকশন কি হবে ভাইয়া, এরকম হবে, এই পেস্ট হবে। জাস্ট এখানে লোকালহোস্ট এত কথা টথা কিছুই হবে না, জাস্ট কন্ট্রোলার ইকুয়াল টু এইটা, এই অ্যাকশন হবে। তার মানে অর্ডার ফর্মে কনফার্ম হলে ওটা কনফার্ম পেজে যাবে, আমার আর কোনো কাহিনীর দরকার নেই, কোনো কাহিনীরই দরকার নেই, ওটা কনফার্ম পেজে চলে যাবে। তাহলে পোস্ট কন্ট্রোলার আর ভিউ হচ্ছে কনফার্ম, তাহলে এটা সাবমিট হলেই কনফার্ম পেজে যাবে, এটার কাজটা পরে, তাহলে কনফার্ম হলে এখানে ভেরিয়েবলগুলো আর থাকার দরকার নাই আমার মনে হয়, খালি ফিল্ড জেনারেট করবো। এখানে আর ভেরিয়েবল থেকে বা ইরোদ ধরে লাভ আছে, এখানে তো আমি কিচ্ছু ধরবো না। তাহলে এখানে এটা কাটি, এখানে পার্সেসটাও কাটি, কারণ পার্সেসটা এখানে আমরা ইনসার্ট করবো না, এখানে শুধু আমরা ফর্ম বানাবো। তাহলে ফর্মটা বানিয়ে নিই, সাবমিট। এখানে ভ্যালিডেশন চেক করার আমার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। এখানে শুধু ফর্মটা বানাবো, এই কাজটা 2-3 বার করা লাগবে, এটা একটা ঝামেলা, 2-3-4 বার করা লাগবে, এটা একটা ঝামেলা। ওকে, লোড ডাটা, সাবমিট, এগুলোর কিচ্ছুরই দরকার নাই, আসলে ইরোরও দরকার নাই, পার্সেস টার্সেস এগুলো কিচ্ছুরও দরকার নেই। এইটাই আসলে মূলত বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি না গরিব জন্য বুঝাইতে পারি না। আর ফর্মটা আসলে ডেট টাইম, ঠিক আছে, এখানে ডেট টাইম আমরা ইউজার ইনপুট থেকে নিব না, কারণ ইউজার যেটা অটোমেটেড ফরম্যাটে দিবে এই ডেট টাইমটা সার্ভার থেকে বসবে, মানে ডাটাবেস নিজে থেকেই বসাই নেবে অথবা সার্ভার বুঝে নেবে। তারপরে টোটাল এখানে আমার অলরেডি আছে, ঠিক আছে, এবং টোটালটা অলরেডি আছে, কোথায় আছে ওই যে কার্টের, এই যে এখানে আমরা টোটাল প্রিন্ট করছিলাম না, এই যে মনে আছে টোটাল ডিক্লেয়ার করছিলাম 0। তাহলে এই টোটাল ভ্যালুটা ওর নিচে যেহেতু অর্ডার ইনপুট হবে, তাহলে টোটালের এখানে টেক্সট ফিল্ড হলো থাক, আর এখানে ইরোর দেওয়ার কিছু নাই, কারণ এখানে কোনো ইরোর নাই, নাম্বারেও এইখানে কোনো ইরোর ধরার কোনো সুযোগ নাই, তাহলে এখানে এগুলো সব ফাঁকাই যাবে, এবং এখানেও কোনো ভ্যালু থাকবে না, কি যাবে, ফাঁকাই যাবে। আসলে কি ভ্যালু থাকবে না, এখানে ভ্যালু থাকবে হচ্ছে টোটাল, ওইখান থেকে আসবে, এইখানে আমার টেনশনের কিছু নাই। ডেলিভারি চার্জ আপাতত বলতেছি না, কিন্তু ডেলিভারি চার্জে আমরা আপাতত ফিক্সড, আমরা ডেলিভারি চার্জে কত ধরা যায়, 120 টাকা আপাতত, কারণ ফিল্ডটা তো আমার হইতে হবে, তাই না। এবং ভ্যাটেও আপাতত আমরা ধরে নিই হচ্ছে ভ্যাট হচ্ছে 2.56, এটা ভ্যাট, ঠিক আছে। এবং ডিসকাউন্টে কোম্পানির প্রচারের জন্য আমরা হচ্ছে 10% ডিসকাউন্ট, পার্সেন্টটা দেওয়া যাবে না, শুধু 10। আর পেমেন্ট মেথডগুলো লোড হয়ে থাকতে হবে, তাই না, সেজন্য পেমেন্ট মেথড কল করছি, সিলেক্ট। আর এগুলো ভ্যালু পাবেও না, দেওয়ারও দরকার নেই, কোনো দরকার নেই। এগুলো আসলে মানে কপি করে না নিয়ে আসে, আমার এমনি বানালেই ভালো ছিল, ঠিক আছে। আমার মাথা খালি গেছে, আল্লাহ রে। তাহলে অর্ডার পেজ, এবার যেহেতু ইউজার এখানে আছে ভাইয়া, আমি খুব সুন্দর করে রিফ্রেশ করি, তাহলে অর্ডার পেজে এসে কিছু ওয়ার্নিং পাইলেও আমার কিন্তু অর্ডারে কী ডাটা নিতে হবে সব ডাটা আমি পেয়ে গেছি। টোটালটা এখানে আসছে, নাম্বারটা শুধু আসে নাই, সেটা আলাদা ইস্যু। আর এখানে ওয়ার্নিংয়ে কোনটা ওয়ার্নিং দিছে, মিসিং আর্গুমেন্ট টু HTML টেক্সট ফিল্ড, ওকে বুঝছি। আনডিফাইন্ড ভেরিয়েবল ভ্যালু HTML.php 35 আর HTML.php 30, কোনো সমস্যা নাই। আমরা তো অত ভালোভাবে কাজটা, কেবল একটা প্রজেক্ট, ওই জন্য সব কিছু অত রিস্ক না, তাই না। তাহলে HTML হেল্পারটা কই, এই যে কম্পোনেন্ট HTML মনে আছে, তাহলে 30 আর 35-এ যাই, অনেকদিন পর এটা ওপেন করলাম রে। তাহলে টেক্সট ফিল্ডে ভ্যালুটা আমরা ইকুয়াল ফাঁকা দিয়ে আসি, যাতে কেউ যদি ভ্যালু না পাঠায় তাহলে ভ্যালুটা ফাঁকা যাবে, কারণ আমি তো ফাঁকা টেক্সট ফিল্ডও বানাতে পারি, সবসময় কি আমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে বানাবো নাকি, তাহলে এটা একটা ব্যাপার। আর 35 নাম্বার না, মানে ওই একটারই ইরোর আর কি।
এবার আমি আবার কার্টে যাই। কার্টে গেলে আমি দেখতে পাচ্ছি কন্টিনিউ শপিং এবং নিচে আপডেট কার্ট করতে পারবো। এইটা ডিজাইন করে একটু বড় করা যাইতে পারে যাতে চোখে জলজল করে চোখে পড়ে, ঠিক আছে। আর এইখানে এসে সাবমিট, পেমেন্ট মেথডটা শুধু ইউজার সিলেক্ট করবে, তাই না? পেমেন্ট মেথডটা এখন ডেলিভারি বা এই যে অর্ডারে আর কোনো ফিল্ড ছিল কি না, অর্ডারে আর কোনো ফিল্ড ছিল? আমার মনে হয় ছিল। লোকাল হোস্ট, আপনাদেরকে আমি আরো ঝামেলায় ফেলে দিচ্ছি, মানে গোলাই দিচ্ছি না, বুঝতেছেন? কোনটা? পার্সেস। ও আচ্ছা, সরি টু সে দ্যাট এখানে একটা ডেলিভারি অ্যাড্রেস হইতো। হ্যাঁ, এটা আমি মিস করছি, এখন কিছু বলার নাই। কিছু বলার আছে? মিস করছি। তাহলে এখানে শেষেই দেই। ওকে, গো। এটা হচ্ছে কোন অ্যাড্রেসে ডেলিভারি হবে, এটা ভার ক্যারেক্টার নেই, এটাতে আর 500 ঝামেলা না করে 500 নিয়ে এটার কাহিনী শেষ করি। আর ডিফল্ট হচ্ছে দেই অ্যাজ ডিফাইন্ড এনএ, কারণ আগে থেকে কিছু ডাটা আছে, সেভ দিয়ে দিই। ওকে, তাহলে অন্য কিছুতে কোনো ইস্যু করব না। কিন্তু এইখানে এসে টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া কেমনে জানো নিছে? টেক্সট এরিয়া নেই আজ পর্যন্ত। এই যে টেক্সট এরিয়া, এটার ভ্যালু তো আমার যাবে একটা ডিফল্ট ভ্যালু ফাঁকা, তাই না? তাহলে HTML আছে থাক, আরও লাগবে। এবার অর্ডারে এসে পেমেন্ট মেথডের শেষে সিটি কান্ট্রি নেওয়া লাগতো, আমি আর ঝামেলা করতেছি না, কারণ যা বোঝানোর আমাদের অলরেডি হয়ে গেছে, আমরা একদম ফিনিশিং লাইনে। এটার নাম হবে কি? অ্যাড্রেস। এই হলো ইস্যু, টেক্সট এরিয়া অ্যাড্রেস, ডিজিটাল ওয়ার্ল্ড। এখন আমরা এখানে আসলে আমরা যদি রিফ্রেশ করি, ফর্মটা আমরা জেনারেট করে নিছি আমাদের HTML ইউজ করে। এখন এখানে পেমেন্ট মেথড সে শুধু সিলেক্ট করবে আর অ্যাড্রেসটা দিবে। এখন কি অ্যাড্রেসটা রিকোয়ার্ড না বলেন তো? অবশ্যই রিকোয়ার্ড, আলবাত রিকোয়ার্ড, অফকোর্স রিকোয়ার্ড ইজ রিকোয়ার্ড, দেন রিকোয়ার্ড, অ্যাগেন রিকোয়ার্ড। পেমেন্ট মেথড আইডি সিলেক্ট করা রিকোয়ার্ড, আর এইটা রিকোয়ার্ড। নাম্বারটা কি? আচ্ছা, টেক্সট ফিল্ড রিড অনলি, যেহেতু তুই বললি এই জন্য আমি ঝামেলাটা করলাম। আচ্ছা থাক, এখন আমি যে কোডটা করব, এই গল্প করে না, মনে পড়ছে। এই টেক্সট ফিল্ডটাতে আমি এমনি একটা নাম্বার জেনারেট করে দেবো, বুঝছেন? কিন্তু ও শুধু নাম্বারটা দেখতে পারবে, কিন্তু নাম্বারটা ইউটিলাইজ করতে পারবে না, করতে পারবে না। তাহলে এখানে কই গেল টেক্সট ফিল্ড? আর এখানে আমি আপাতত কিছু দিচ্ছি না নাম্বারে, কিন্তু নাম্বারটা ইউনিক। তো রিড অনলি করে দেখি
যে ঘটনাটা প্যাচ খাইছে নাকি। এই যে এটাতে নাম্বার লেখা যাচ্ছে না। তাহলে এখানে আপনারা করবেন কি, আমি আপাতত এটা দিচ্ছি না, মানে এইটা বানানো আছে থাক, আমি অর্ডারে এসে টেক্সট ফিল্ড রিড অনলি দিচ্ছি না, শুধু টেক্সট ফিল্ড দিচ্ছি, যাতে নাম্বার যা খুশি লিখে ইউজারে একটা নাম্বার দিবে, আমি ঝামেলা নেই। কিন্তু আপনারা টেক্সট ফিল্ড রিড অনলি থাকলে এখানে ভ্যালুটা পাঠাবেন না, এখানে পাঠাবেন র্যান্ড, এখানে পাঠাবেন নো প্যারামিটার। ওকে, র্যান্ডম একটা নাম্বার পাঠাবেন, এরকম ফাংশন ইউজ করে র্যান্ডম নাম্বার পাঠানো যায়, সেই ক্ষেত্রে র্যান্ডম একটা নাম্বার হয়ে যাবে। অথবা যার জন্য কাজ করতেছেন সে বলে দিবে তার নাম্বারিং মেথড কি, আজকের বছরটা, মাসটা, তারপরে কত নম্বর ইনভয়েস, এটার সাথে ওই যে আইডিটা বসাই দিবেন, এরকম করে একটা নাম্বার টাম্বার কিছু একটা জেনারেট করলেই হবে। তো এটা আর যাইতে চাচ্ছি না, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ঠিক থাকলে আমি এখানে এমনি একটা নাম্বার দিয়ে দিই এই, এবং এসে শেষে দিই 2, মনে থাকবে। আর এগুলা বসছে কেমনে বসছে এগুলো পরে বলে দিব, অন্য প্রজেক্টে ঢুকলে বা আপনারা বুঝে যেতে পারবেন। বিকাশ দিলাম, অ্যাড্রেস দিলাম, কিছু একটা দিলে দেই, না দিলে নাই, বা দিলাম, সাবমিট করলাম, এটা কনফার্মে চলে গেছে। কিন্তু কনফার্মে ওইখানে না দিয়ে কনফার্মে আসলে ঝামেলা কি ঝামেলা না, আমাকে বলেন তো, ঝামেলা কি ঝামেলা না কনফার্মে দিলে? যদি কারণ কনফার্ম পেজে চলে আসছে, ওইখানে ভ্যালু দেয় নাই, অ্যাড্রেস দেয় নাই, পেমেন্ট মেথড সিলেক্ট করে নাই, তাহলে এই রোডটা আমার ধরা লাগবে না, এই রোডটা আমাকে ধরতেই হবে। তাহলে ওইখানে দিয়া যেহেতু সে কনফার্ম করছে, এখন এররটাও আমাকে ধরতে হবে। এখন কনফার্মে এসে আমি তাহলে কি করব? দেখি কনফার্মে কি আছে, ফাঁকা, কনফার্মে ফাঁকা। তাহলে কনফার্মে এখন আমাকে পুরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টেই কাজ করতে হবে, এবং এখানে এসে আমাকে HTML5 ইউজ করলে ইউজার তো ফাঁকে দিয়ে ভুয়া ভুয়া অর্ডার দিতে পারবে। তার মানে আমি আসলেই বুঝতেছি না কি হবে। আবার যাই, গো টু চার্টে যাই, সাবমিট। তাহলে এটা এখানে লেখাও থাকা উচিত ছিল কনফার্ম, কনফার্ম অর্ডার। ওকে, এটা কোনো ব্যাপার না, এখানে আমরা নাম দিতে পারি যে কনফার্ম অর্ডার। এটা আলাদাই করে ফেলি। এই এমন করিস না, আমার খুব খারাপ লাগে। চার্ট প্রসেসর, এই সেই চার্টের কাজটা আছে। চার্ট প্রসেসর সামারি, এটা এত বড় করছে জন্যই ঝামেলা। দেখি চেষ্টা করবো। ইনক্লুড, কোনটার ভিতরে নিয়েছিলাম? কে চলে যায়? ইনক্লুডস স্ল্যাশ, এটা আমরা দিই হচ্ছে চার্ট টেবিল ডট পিএসপি, ইনক্লুড স্ল্যাশ চার্ট টেবিল ডট পিএসপি। ইনক্লুড ফোল্ডার কই? রাইট ক্লিক, নিউ ফাইল, এবং এখানে আমরা কি নাম দিব? কার্ট টেবিল ডট পিএসপি। তাহলে এই ঝামেলাটা এখানে গেল। তাহলে হবে কি, এ শুধু আমাকে কার্ডটা প্রসেস করে দিবে, তাই না? মানে প্রিন্ট করে দিবে, আর কোনো এর কাহিনী নেই। বললাই যাক, এই কাজগুলো একটু জটিল, এই জন্য আগের কাজগুলো খুব ভালো বুঝলে এটা আপনাদের আবার করা লাগবে, আমি তো কিছুই বুঝাইতে পারিনি আসলে। তাহলে এই পেজটা যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখবো চার্ট টেবিল আসতেছে, কোনো ঝামেলা নাই। এবার খেলা জমবে।
চার্ট টেবিল আছে আলাদা, তাহলে কার্টে আসলে সে কার্ট টেবিল দেখাবেই, আর অর্ডার দেখাবে কি দেখাবে না সেটা পরের ব্যাপার, হয় তাই না? লগ ইন থাকলে লগ ইন, না থাকলে লগ ইন দেখাবে, আর লগ ইন থাকলে অর্ডার পেজ দেখাবে, তাই না? অর্ডার পেজ এখানে দেখানোর দরকার নাই, অর্ডার পেজ এইখানে দেখানোর দরকার নাই। বা অর্ডার পেজ যদি এখানে দেখায়, অর্ডার পেজে এসে শুধু কনফার্ম অর্ডার নিয়ে নিই, এটাও পিএসপি নেওয়ার কোনো দরকার ছিল না, যা আছে কপালে। এইবার বোঝানোর চেষ্টা করি, ব্যাপারটা কিন্তু সহজ হচ্ছে। আপডেট চার্ট সাবমিট, আর কিছু দরকার নেই। তাহলে সেই হিসেবে এখানে অর্ডারে এসে কনফার্ম পরে, কনফার্মে আগে যেটা রাখছিলাম ওটা পেস্ট করে রাখি, নাহলে হারায় যাবে। অর্ডার বাটন কই, বাটন ওই যে কন্টিনিউ শপিং, চার্ট টেবিল, কন্টিনিউ শপিং, চার্ট টেবিল। ওকে, অর্ডারের সিম্পল জিনিসটাই রাখি, কনফার্ম অর্ডার, ক্লিক হেয়ার টু, একটু বড় করে রাখি যাতে ইউজারের চোখে পড়ে, ক্লিক হেয়ার টু কনফার্ম অর্ডার, এগুলো একসাথে আনা যাবে, এমন কোনো ইস্যু না। এই অর্ডারে ক্লিক করলে জাস্ট আর এক ফর্মে পোস্ট হবে, আর কিছু না, নাথিং স্পেশাল, নাথিং এলস। এই গেছে। এখন কনফার্ম অর্ডার লেখাটা আসতেছে না, সাবমিট আসতেছে কেন? তাহলে এইচটিএমএলে যাই, সাবমিট কই, নেম সাবমিট, ভ্যালু সাবমিট, ও ওটা নেম, আচ্ছা নেম সাবমিট, ভ্যালুটা পরে পাঠাইতে হবে, সব ভুলে গেছি রে। তাহলে এটা হলো অর্ডার পেজে, এটার নেমটা আমরা পাঠাই হচ্ছে ধরেন কনফার্ম, আর আহামরি কিছু দরকার নেই। তো আশা করি এইবার আর ঝামেলা নাই। ওকে, আপডেট চার্ট আপডেট করা যাবে, আর এখানে ক্লিক করলে কনফার্ম অর্ডারে চলে যাবে। এইখানে সোজা হিসাব, যেহেতু এখানে লগ ইন করে আসছে, কারণ লগ ইন করার আগ পর্যন্ত ইউজারের এটা দেখা সম্ভব না। লগ ইন করলে সে এটা দেখলে এই পেজে আসবে, এই পেজে যে ইউজারটা লগ ইন করছে তার তো একটা ঠিকানা আমি রাখছি, মনে আছে ইউজারের অ্যাড্রেস কি রাখছিলাম? ওই এই যে ইউজার, এই যে অ্যাড্রেস রাখছি। এখন সমস্যা হচ্ছে ডাটাবেজে ইউজারের অ্যাড্রেস নাই, এই সমস্যাটা সমাধান করতে হবে, নাহলে আমি ব্যাপারটা মজা পাবো না, মানে আমরা। তাহলে ইউজারের অ্যাড্রেস আছে, ঠিক আছে, আমি গোছাই নিছি, আর কোনো টেনশন নাই, আর কারো বিরক্ত হইতে হবে না, আমি এখন সব করে দিচ্ছি। তাহলে এই শয়তানটার অ্যাড্রেস এডিট, ইমতিয়াজ, এর অ্যাড্রেস আগারগা বস্তি, আর এইটার অ্যাড্রেস হচ্ছে তালতলা মার্কেট, টিন শেড, এমনি দিলাম। হ্যাঁ, এখন আমি আছি যে আমার যে ইউজার লগ ইন করছে তার কাছে ওই অর্ডারের ওই ফর্মটা নিব, তাই না? আর হচ্ছে এইখানে তাকে বলবো যে অর্ডার সাবমিট, এটা হলো ফাইনাল প্রসেস। ওকে, তাহলে এইখানকার কাজ শেষ, এটা শুধু ট্রান্সফার করে দিছি, ঠিক আছে। চার্টের কাজ শেষ, এইচটিএমএল এর কাজ শেষ। কনফার্ম অর্ডারে আসে আমার এরকম একটা ফর্ম হইতে হবে, এবং এই ফর্মে আমরা এখানে বলতে পারি $HTML, তাই না, বিগিন ফর্ম, ইন ফর্ম, এগুলো আমরা বলতে পারি। এখন যেহেতু এগুলো আমার ইনসার্ট হবে বা এরকম একটা কাহিনী আছে না, আছে কি না? তাহলে এইখানে এইবার ফাইনালি, আপনারা বিরক্ত হেন না, ফাইনালি ফাইনাল, সেক্ষেত্রে এই হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে। কন্ট্রোল-A, কন্ট্রোল-C, আর জ্বালাবো না ভাইয়া। এখন ঘটনা হচ্ছে আমি যাই তাই গো টু কার্টে যাই, কনফার্ম অর্ডারে যাই, এইবার আমি ইউজারের এটা পাবো, এবং এখানে যা আছে আমি আর চেঞ্জ না করি ভাই,
আমি খুব ঝামেলা আছে, খুব বিপদে আছি, তবে এখানে অ্যাড্রেস যেহেতু বাড়ছে অ্যাড্রেসটা লাগবে। নিচে এটা সাবমিটে যে কনফার্ম দেন। হোক হোক, এমন করিস না, ওটা দিয়ে দিতে পারিস। আচ্ছা, ওই ছেলেটা এত পচা, এটাও কনফার্ম নেই, খুশি? না না, এটা সাবমিট, না হলে ওই যে ইনসার্ট টিনসার্টে ঝামেলা হবে। সাবমিটে চেক করছি, সাবমিট। আর এখানে লিখে দিতে পারি, তুই এত করে বলছিস কনফার্ম ফাইনাল, ঠিক আছে, লাস্ট। এখন এখানে একটা ফিল্ড বাড়বে, অ্যাড্রেস, এবং সেটা মনে হয় আমার রিকোয়ার্ড ফিল্ড। তাহলে এখানে আমি বলবো $ই অ্যাড্রেস ইকুয়াল টু ফাঁকা। ও মাই গড খোদা, ও মাই গড খোদা। তাহলে $, এখানে কি হবে? অ্যাড্রেস নামে কিন্তু বানানো হয়নি। অ্যাড্রেস যদি ফাঁকাতে হয় তাহলে $ই অ্যাড্রেস মাস্ট রিকোয়ার্ড, খালি রিকোয়ার্ড না, ওরে বাবা, হ্যাঁ সব হয়েছে, ইনসার্ট টিনসার্ট সব ফাঁকা হবে, কোনো সমস্যা নেই। এবার অ্যাড্রেসটা পেমেন্ট মেথডের পরে নেই, এখানে হবে হচ্ছে এই সিম্পল জিনিসটা আমি এত পেয়েছিলাম, আসলে কিন্তু জিনিসটা সহজ, কারণ এটা সম্পূর্ণভাবে আমার দোষ। হ্যাঁ, বাইরে গিয়ে আপনারা নিজেদেরকে কুফা বলেন না, যদি আপনারা তাই এক্ষণে এতক্ষণ তো কিছুই বুঝিস নাই। এই হলো ঘটনা, একটা আপডেট করতে হবে ভাই, যদি আপনারা অনুমতি দেন। ডাল কই? এই ডাল কোথায়? ইনক্লুডস, এই যে ডাল। পার্সেসটা কে করেছিল? তার দোষ নাই। আরে এগুলা কি চুল উঠে গেছে নাকি মাথায়? পাবলিক $, অ্যাড্রেস, তাই না? আমি ভাই আর পারবো না, আমি শুধু ইনসার্টে ঠিক করি। আমি ভাই আর পাইতেছি না, টিস টিকাস টাট টাট $, দিস মাইক্রোসফট, ওই ফাংশন বড় ছোট নাই, $, দিস ওকে। বাকিগুলো একটু ঠিক করে নেন ভাই, আমার আর জ্বালেন না। ওকে ওকে, শুধু একটা সবই তো চেঞ্জ করা লাগে, আশ্চর্য ব্যাপার। ও এলাকার মানুষ না আর কি, আমাদের এলাকায় কোনো মানুষ নেই, সব মফিস। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আমরা কনফার্ম করতে পারবো, আর এখানে ডিফল্ট ভ্যালু ট্যালুগুলো দিয়েন। কিন্তু একটা সমস্যা বলবো, কেমন লাগতেছে বলতে, এই অ্যাড্রেস, যে ইউজারটা লগ ইন করছে তার অ্যাড্রেসটা এখানে নিয়ে আসতে হবে, কারণ সে আবার এন্ট্রি দিতে গিয়ে ভুল হবে, একটু এদিক ওদিক হবে, এটা অ্যাটলিস্ট করতে হবে। তাহলে এটা করতে গেলে আমরা এখানে কিভাবে কাজটা করতে পারি? পার্সেস এটা ক্লোজ করে দিলাম, কনফার্মে এসে অ্যাড্রেসের ভ্যালুটা এই যে PCH.address, তাই না? পার্সেসের অ্যাড্রেসটা এখন আমরা কিভাবে নিব, এটা একটা সমস্যা। এখন যদি পোস্ট হয়, সাবমিট হয়, তাহলে তো লোড ডাটা করবে, সাবমিট হলে লোড ডাটা করবে না, সেইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেবে, ইউজারের আসছে। আর যদি সাবমিট না হয় তাহলে প্রথমবার আসছে, মানে সাবমিট হচ্ছে এই বাটনটা, মানে এই যে সাবমিট, এটা যদি না হয় তাহলে সেই পেজে প্রথমবার আসছে। তাহলে এই পেজে প্রথমবার আসলে আমাদের পবিত্র মহান দায়িত্ব কি? না,
প্রথমবার আসলে তার যে যে ডাটাগুলো লাগে সেগুলো লোড করা। সেগুলো লোড করার জন্য আমাকে যেটা করতে হবে বলবো, $ইউ ইকুয়াল টু নিউ ইউজার্স, মনে আছে? $ইউ ঠিস ঠিস আইডি ইকুয়াল টু $_ সেশন, মনে আছে? আইডি সেশন থেকে ইউজার আইডিটা নিব। তারপরে বলবো $ইউ ঠিস ঠিস সিলেক্ট বাই আইডি, মনে আছে? মনে আছে? তারপরে আমরা বলবো ওইটাকে কি নামে ডাকছি? পিসিএইচ, কি বিশ্রী জঘন্য নাম, পিসিএইচ ঠিস ঠিস অ্যাড্রেস ইকুয়াল টু $ইউ ঠিস ঠিস অ্যাড্রেস। এইভাবে ইউজার অ্যাড্রেসটা ডাটাবেস থেকে এনে তাকে ফার্স্ট টাইম বা প্রথম টাইম বা প্রথমবার আমি দিলাম। ওকে, বাকি ডাটাগুলো কোনো একটা টেবিলে থাকবে, নাম্বারটা র্যান্ডম জেনারেট হবে, ডেট টাইমটা অটোমেটিক বসবে। ডেট টাইম আসলে লাগে না, ডেট টাইমটা অটোমেটিক বসবে, কারণ ইউজার এখানে ডেট টাইম দিবে না। তাহলে ডেট টাইমের ফিল্ডটা আমি কেটে দিই, ঠিক আছে? কেটে দেওয়ার আগে একবার দেখে আসি, লাস্ট দেখা ডেট টাইম এই। তাহলে ডেট টাইম এখানে ইউজার লোড ডাটা করে ডেট টাইম খুঁজে পাবে না। কি খুঁজে পাবে না? এই যে লোড ইউজার ডাটা, এখানে ডেট টাইম খুঁজে পাবে না। আর এখানে ইউজার আইডি 1 দিছে, এটা কি ঠিক ছিল? এরকম হবে না? আর কি হবে? $PCH ঠিস ঠিস ডেট টাইম ইকুয়াল টু PHP ডেট ফাংশন, এবং এইখানে YDM শুধু YMD এই। ওকে ওকে, মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টে আসতে পারছি। এবার তাই এই পেজে যাই। 53 users.php 53 মানে ডালে ভিরু। তাহলে users.php 53-তে যাই, একটু তো যাইতে হবে কারণ এটার কাজ মনে হয় এর আগে করা হয়নি। কোনাই 53 কোনাই, এই যে। তাহলে সিলেক্ট আইডি না দিলেও চলে, সিলেক্ট বাই আইডিতে, কারণ আইডি পাঠাবো, সমস্যা নেই। আইডি, নেম, কন্ট্যাক্ট, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সিটি আইডি ফ্রম ইউজার্স আর আইডি ইকুয়াল টু দিস আইডি। এখানে তো আমি কোনো সমস্যা দেখতেছি না, তার মানে এসকিউএল কিউরিতে কোনো একটা প্রবলেম হয়েছে। এখানে কোনো সমস্যা নাই আপাতত আমার দৃষ্টিতে, ঠিক আছে? সেক্ষেত্রে দিস আইডি, একটাই উপায় বাকি থাকে, প্রিন্ট করা। আজকে মনে হয় এগুলো ভুল করতে শেষ হবে রে, প্রজেক্ট এই সপ্তাহে আর হইল না। ও আইডিটা পায় নাই, কিন্তু এখানে তো অ্যাডমিন প্যানেল মানে লগ আউট মানে অ্যাডমিন আলি, সেশনটা তো আছেই। তাহলে সেশনে আইডি বানানো কোনো ভুল করছি? আইডি পাই নাই, এটাই মেইন ইস্যু ছিল। তাহলে ইউজার ক্লোজ করে দেই, কনফার্মে এসে এইখানে এসে ইউ ইকুয়াল টু নিউ ইউজার্স, ইউ আইডি সেশন আইডি। এবার সেশনে আইডি, এর আগে ইউজার আইডি তো নেই নাই। এখন এটা কোনো ভুল হয়েছে কিনা, লগ ইনের কাজটা কোথায় যেন করছি কেউ বলবে না? এই যে লগ ইন আউট, লগ ইন হলে সেশনে আইডি ইউ আইডি, ইউ ডট লগ ইনের সমস্যা। কেন সমস্যা আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি যে বুঝে গেছি এটা আপনারা বোঝেন নাই, এবং এটা যে আপনারা বোঝেন নাই সেটা যে আমি বুঝছি সেটাও আপনারা বোঝেন নাই। এখানে লগ ইনের সমস্যা, কারণ সিলেক্ট বাই আইডিতে আমরা কপি করছি না, এখানে তো আইডি নাই। এটা কপি করে লগ ইন বানাইছি, এখানেও আইডি নাই, এবং আইডি বসাইছিলাম কিন্তু এখানে আর নেই, কারণ এইবার তো আর আইডি পাঠানো হয় নাই, যার কারণে ডাটাবেস থেকে আসলে আইডিটা আমরা পাই নাই, যার কারণে সেশনে ওইটা গেছে ফাঁকা। তার মানে কোন ভুলের জন্য আমরা কোথায় খাটতেছি, কোন ভুলের লাই কোনায় গিয়ে আমরা মরছি। তাহলে এখন যেটা করতে হবে, সেশনে আমার লগ আউট করতে হবে। লগ আউট করলে শুধু এই ডাটাগুলো যাবে, বাট ওই ডাটাগুলো যাবে না, কারণ এগুলো তো আমি আনসেট করি নাই, আমি শুধু সেশনের ডাটাগুলো আনসেট করছি। এবার গো টু কার্টে গেলে এবার বোঝা যাবে। এতক্ষণে মজা পাচ্ছি, যদিও এই কাজটা আমার দোষে আপনাদের এতক্ষণ সময় লাগলো।
এই কাজটা ব্রেকের আগে হয়ে যাওয়া উচিত ছিল। নো প্রবলেম, আমার দোষ আপনাদের দোষ একই দোষ, সব দোষ। এইখানে এসে কোনো সমস্যা নেই, আমরা আসছি। এবার অন্য ইরোর, আগের ইরোর না, ইউজার্স ডট পিএসপি লাইন 63 আনডিফাইন্ড ইন্ডেক্স টাইপ। আচ্ছা, তাহলে এটা টাইপ, এই যে দিস টাইপ রো টাইপ, তাহলে ডাটাবেজের টাইপ, তাহলে ইমেল অ্যাড্রেস সিটি টাইপ ফ্রম ইউজার্স। ওকে, তাহলে ডাটাবেজে যাই, ডাটাবেজে কি ইউজারের টাইপ আছে, এই যে টিওয়াইপি টাইপ আছে ইউজার্সের। তাহলে এটা কেন ভুল হলো? কততে ভুল ধরছে? 63 না? ও, তাহলে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। তাহলে ঠিকই আছে। এটা আমাদের সবার ভুল, কিন্তু এই ফাইনালি আমরা সক্ষম হয়েছি এবং অ্যাড্রেসে না কি না যাই আসছে। এখন ইউজারের যদি আরও সিটি আনা লাগতো, আনতে পারতাম না? কান্ট্রি আনা লাগতো, আনতে পারতাম না? আমি শুধু পদ্ধতিতে দেখালাম রে ভাই, আমি খুব টায়ার্ড এবং ক্লান্ত। এখন কথা হচ্ছে এইখানে অটোমেটেড হবে এবং রিড অনলি হবে, এটা আপনাদের কোনোভাবে কোনো না কোনো দিন করে নিতে হবে। এইখানে এখন টোটালটা কই থেকে পাবো? এটা একটা লাখ টাকার কোটি টাকার কোশ্চেন। এইটাও আমরা এখানে আসি, এই যে এইখানে না ইউজার বাদ জায়গা, এইখানে এসে আমি বলবো $সাইন PCH, যেটা যেটা ডিফল্ট ভ্যালু লাগবে বা আগে থেকে আছে, ডট টোটাল ইকুয়ালটা আমি জানি টোটাল নামে কোনো একটা শয়তান আছে সেখানে আছে, কিন্তু আসলে কি টোটাল নামে কোনো শয়তান আছে? কোথায় আছে? সার্চ জেনারেটর সেই পেজ কি এখানে আছে? সেই পেজ এখানে নাই। তাহলে এখানে আমরা টোটাল কেমনে দেখাবো আল্লাহ জানে। ওইখান থেকে কোনোভাবে পোস্ট করে পাঠাইতে হবে, ওইখান থেকে কোনোভাবে পোস্ট করে পাঠাতে হবে। তাহলে ওইখান থেকে মানে কোথা থেকে? এই যে অর্ডার থেকে পোস্ট করি না, অর্ডার থেকে পোস্ট করি না, এইখান থেকে পাঠাইতে হবে। তাহলে এইখানে ফর্মটা পোস্ট করতে গেলে কাউকে বলেন না, বলবেন না তো। এখানে আমরা একটা ইনপুট নিব, ইনপুটের টাইপ নিব হিডেন, মানে টেক্সট বক্সের মতোই কাজ করবে কিন্তু ওইটা হিডেন থাকবে। ওকে, এবং এইখানে এসে প্রিন্ট $সাইন, এই পেজে তো আবার টোটালের অ্যাক্সেস আছে আমি জানি, তাহলে পোস্টে টোটাল নামে হিডেন, ও এটার নাম তো দিই নেই, এটার নাম দেই হচ্ছে টোটাল, মানে পি টোটাল মানে প্রিভিয়াস টোটাল। তাহলে এইবার আমি ব্যাপারটা আর একবার যাই, মানে এনিহাও আমি জিনিসটা ম্যানেজ করতেছি, এটা কিন্তু সব কিছু যে 100% কারেক্ট ওইটা করতেছে তা না। তাহলে এইখানে টোটাল আছে না, এটাই ফর্মের হিডেন ফিল্ডে আছে না লেখা। এখন এটা কনফার্ম করলে পোস্টে এখানে আসবে কি না, আসবে কি না? এটা ভুল বাদ দে, এখানে পোস্টে আসবে না। তাহলে এখানে এসে ওই কোনটা ভুল ধরছিল? এই টোটাল, তাই না? দূর, এইবার আমি বলবো $সাইন আন্ডারস্কোর পোস্ট পি টোটাল, আর সাবমিট হলে তো কথাই নেই। দেখি এটা কাজ করে কিনা। হয় নাই, আবার মানি না, মানবো না। কি মানি না ভাই? জানি না, জানবো না। দিব 12,725 ডাটা ট্রান্সফার। এগুলো কিন্তু আমি ভুলভালভাবে করলেও এখানে অনেক কিছু কিন্তু শেখা যাচ্ছে। একইভাবে ওই অর্ডার পেজে আমি ডাটা পেজ থেকে আনবো যে ডেলিভারি চার্জ কত, এই কত এই কত ডিসকাউন্ট আনবো। এগুলো ভাই আমার আজ জ্বালাইস না। এখন আমরা করবো কি, এখান থেকে নাম্বার এমনি একটা দিব, আজ জ্বালাইস না ভাই, ঠিক আছে? এখান থেকে ডেলিভারি চার্জ একটা দিব ভাই, আজ জ্বালাইস না। 2.55 না, এটা কেন 2.56? আমরা কেন 1 পয়সা কম নিব? তবে ডিসকাউন্ট দিব আমরা 10%। কত চাস? অ্যাড্রেস সে যদি চায় যে ভূতের গলি গাবতলি, Parses inserted to your system. Parses inserted to your system.
এখন বলবো এটা হয় নাই, কারণ এটা তো অ্যাডমিন প্যানেল না, এখানে পার্সেন্ট ইনসার্টেড টু ইয়ার সিস্টেম এটা আসবে, খুব ভালো কথা। পার্সেস ইনসার্টেড টু ইয়ার সিস্টেম, এটা সিএসএসটা ঠিক করে নেওয়ার জন্য এটা আসতেছে না, তাই না? এখন পার্সেস ইনসার্ট হয়ে গেলেই এই ফর্ম আর আসবে না, তার বদল এখানে ইনক্লুড হবে, ইনক্লুডস স্ল্যাশ অর্ডার প্রিন্ট ডট পিএইচপি। তাহলে একটা অর্ডার কত নাম্বার অর্ডার, একটা অর্ডার কত নাম্বার অর্ডার সেটা ওইখানে প্রিন্ট করে দেখাইতে হবে না, সে যাতে ওইখান থেকে প্রিন্ট করে, তাহলে ওটা দেখলেই তো সে বুঝতেছে, ওইখান থেকে সে প্রিন্ট করতে পারবে। তাহলে এই পেজটা আমি আর আজকে বানাবো না ভাই, আমাকে মাফ করেন, আপনাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। হয়ে গেল এই, এখানে আমরা শুধু লিখে দেই, দেখছেন কত কাজ, অর্ডার প্রিন্ট, বোঝা গেছে? তাহলে এটা ক্লোজ করে, এটার কাজ বাকি অর্ডার প্রিন্ট। তাহলে এখানে সাবমিট হয়ে সাকসেস হয়ে গেলে ইনক্লুড হবে অর্ডার প্রিন্ট, এখানে আর কোনো কাজ বা কিছু হবে না, বা অন্য কিছু হওয়ার দরকার নাই, অন্য কিছু হওয়ার দরকার নাই, অর্ডার প্রিন্ট। এখন নিচের এই ঝামেলাগুলো আমি অ্যাভয়েড করব কিভাবে? এই নিচের এই ঝামেলাগুলো অ্যাভয়েড করব কিভাবে বলবো? ইলসে এসে যদি ইরোর হয় তাহলে এখানে আমরা বলবো ইনক্লুড, কিছু করার নাই, কিছু করার নাই, ইনক্লুডস অর্ডার ফর্ম ডট পিএইচপি, অর্ডার ফর্ম ডট, ঠিক আছে? হয় অর্ডার প্রিন্ট হবে, না হলে অর্ডার ফর্ম প্রিন্ট হবে, বোঝা গেছে? আর এইটাকে আমরা ক্যাটাশ, ঠিক আছে? ক্যাটাশ করে ফর্মটার নাম কি ছিল? অর্ডার ফর্ম না? কার ভিতর? ইনক্লুডসের ভিতর। রাইট ক্লিক করে নিউ, এবার এটার নাম হবে কি জানো? ফর্মস ডট পিএইচপি। এই টাইপের জটিলতাগুলোর জন্যই মানুষ ওই ল্যারাবেল ইউজ করে, কিন্তু ওইটা দিয়ে কাজ, এই অ্যাডভান্সের কাজ করতে গেলে আপনার কোড জানা লাগবে, কিছু করার নাই। এই কারণে আমি বলি বেসিক ভালো না জানলে সে ওই যে ফিনিশিং দিতে পারে না, সব সুন্দর ফিনিশিং দিতে পারে। এখানে দেখছেন কত জটিলতা, চিন্তা করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। যাক, আমি আর চিন্তা করলাম না, অর্ডার ফর্ম আছে, ওর মতো শান্তিতে থাক। আর এইখানে যেটা হবে, এইখানেও একটা অর্ডার ফর্ম হবে, কারণ সাবমিট যদি না হয় তাহলে ফর্মটা প্রথমবার আসছে, আমাকে অর্ডার ফর্ম দিতে আমি বাধ্য। কেউ আমিন না বলে যাবেন না। এবার আবার ইলেকট্রনিক্সে আসি, গো টু চার্টে যাই। এই ওইটা অর্ডার সাকসেস হয়েছে না? এটা কেন থাকলো? কিল্লাই এটা থাকা কি উচিত হয়েছে? আচ্ছা যাক, একবার দেখি, আগে টেস্ট করি, থাকে ভালো হয়েছে, আমার আবার অ্যাড করা লাগেনি। দিব কনফার্ম। এইটা পেজটা পায় না, এটা আমার দোষ না, পেজটা পায় না। তাহলে ইনক্লুডস INCLUDES অর্ডার ফর্ম ডট পিএইচপি, অর্ডার ফর্মস, দূর কিচ্ছি গো নাই, কিচ্ছি। আবার মানবো না, কনফার্ম দিব। এই যে অর্ডার ফর্মে আসছে, অন্য কিছু আসে নাই। এবার এই অর্ডারটা আমি সাবমিট করতে পারবো। এবার 2 না দিয়ে, যেহেতু নাম্বারটা ইউনিক, 2 না দিয়ে 3 দিই, আর ডেলিভারি চার্জ 120, এগুলো তো আমি কি বলছি আমিও বুঝিনি। কনফার্ম দেই, কনফার্ম দিলে প্লিজ পার্সেস ইনসার্টেড টু ইয়ার সিস্টেম অর্ডার প্রিন্ট, এইখানে আসলে পুরো অর্ডারটা আমি তাকে প্রিন্ট করে দিব। এবং এইখানে অর্ডার প্রিন্টে যেই কাজটা করবো না, সে মাই অর্ডারে যখন ক্লিক করবে সেখানেও সেটা কপি করে দিব। তাহলে ওইটা একটা আলাদা ফর্ম হয়, ভালো হয়েছে। ওই মাই অর্ডারটা এখানে করে দিব, অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, জিনিসটা অনেকটা গোছানো হয়ে আসছে, যে ঝামেলাটা করছিলাম ঝামেলাটা বাদ গেছে, এখন পুরো জিনিসটা বোঝা গেছে। কিন্তু কথা হচ্ছে ইরম কেন, আবার কেন? এইটার জন্য বলবো
আনসেট $_ ওইটাতে তো সব শয়তানকে রাখছিলাম। এবার হয় নাই, আবার 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 গো টু কার্ট, কনফার্ম এই নাম্বার, এবার দিব 4 অথবা 4। বারবার 10% ডিসকাউন্ট দিয়ে আমি ফকির হবো নাকি? সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। ফাইলাইনারে আমাদের কাজ বাকি কি বলবো, অর্ডারটা প্রিন্ট করা, লিখে নে জাফরান, অর্ডারটা প্রিন্ট করা আজকেও শেষ হলো না, সরি আন্তরিকভাবে দুঃখিত। অর্ডারটা প্রিন্ট করা, আর কি জানো, ও কেমনে কবি তোরা। এই পেজে আসি, শুধু অর্ডারটা ইনসার্ট হলে হবে? অর্ডার ডিটেলস ইনসার্ট হবে না? মনে নাই, বুঝেন নাই? শুধু অর্ডার ইনসার্ট হলে হবে নাকি অর্ডার ডিটেলস ইনসার্ট করতে হবে? আমি এখন দিতে ইনসার্ট করতে পারছি সে 12,700 টাকার সামথিং কিনছে, তার ভ্যাট এত, ডেলিভারি অ্যাড্রেস এত, এইসব এটা ইনসার্ট করতে পারছি। কিন্তু 12,700 টাকার কি কি কিনছে ওইটা অর্ডার ডিটেলস পেজে ইনসার্ট করতে হবে না, সেই কাজটা করতে হবে এইখানে। ঠিক আছে, তাহলে যেহেতু পারলাম না আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট ক্লাসে এসে আমি ট্যাগ, মেটা ডিসক্রিপশন আর এটা ফিনিশিং দিয়ে আপনাদের হাতে এটা দিয়ে দিব। অনেক জায়গায় ভুল আছে, বাট আরো 3-4 মাস এটার পিছনে খেটে খেটে এই প্রজেক্টটাতে এমন কিছু নাই যার কাজ আমি আপনাদের দেখাইনি। আরো 3 মাস 4 মাসের একটা টার্গেট নিয়ে প্রত্যেকটা কোড বুঝতে হবে বা প্যারালালে এরকম একটা সিস্টেম দাঁড় করাইতে হবে নিজের জন্য। আর আমার জন্য আমি যে শিখলাম কষ্ট করে, এটা সিএসএস ডিজাইন চেঞ্জ করে সুন্দর ইনপুট দিয়ে সাজায় আমার কাছে সাবমিট করতে হবে। বোঝা গেছে? তাহলে শনিবারে ল্যারাবেল শুরু করতে পারতেছি না, সোমবার শুরু করে দিলাম সব, না হলে বুধবার। কি ভাবছে? তোরা অনেক ক্ষেপে আছিস আমার উপর। এত নির্লজ্জ ভাইয়া, আজকাল প্রজেক্টের সোর্স কোড দিলাম না, যেহেতু আপনার